জল, জীবিকা আর জীবন এই তিন শব্দে বাঁধা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। গত ১ জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকায় নদী যেন এখন নিঃশব্দ। একদিকে নদীতে নেই কোনো সারি সারি মাছ ধরার ট্রলার, অন্যদিকে জেলেরা গুনছে অপেক্ষার প্রহর। যেন সুন্দরবনের খালজোড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। কাজ না থাকায় নদী তীরের মানুষের জীবন নেমে এসেছে চরম সংকটে। দাদনের কিস্তি না দিতে পেরে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নামছে নিষিদ্ধ জলে। কর্মহারা হয়ে অনেকের সংসার এখন যাচ্ছে টানাপোড়েনের মধ্য দিয়ে। তাকিয়ে আছে সরকারের সাহায্য সহযোগিতার দিকে। আমার মতন হাজার হাজার জেলে পরিবার আছে যারা অনাহারে, বাচ্চা যখন ভাত চায় তখন কোনো বাবা আর সহ্য করে থাকতে পারে না। পুলিশের ভয় হোক বা ফরেস্টারের ভয় হোক, তারা রাতে রাতে জালে যায়। জালে যাওয়ার পরে কি হয় তাদের, যদি তারা ধরা খায়, জাল দড়ি টলার নৌকা সব চলে যায়। আবার দেনা যায়। জেলেরা যে কত কষ্টে আছে, এ যদি সরকার বা উপদেষ্টা, এখন বর্তমানে যে উপদেষ্টা আছে, সে যদি নিজের চোখে এসে দেখতো, তার চোখেও জল আসতো। নদীতে ৩ মাসে জাল ধরা নিষেধ, আমরা কিভাবে তো চলবো? ছেলে মেয়েদের এই যে আমরা সবাই তো নদী পাড়ে নির্ভরশীল, আমরা চলার খুবই কষ্টকর। তা সরকার আমাদের হচ্ছে ৩ মাস বছরে একবারই সহযোগিতা করে ৮০ কেজি চাল দিয়ে থাকে। এরপরে তো আমরা যেটুকু অনুদান দিয়ে রয়েছে, তারপরে নির্ভরশীল করে এই পর্যন্ত আমরা রয়েছে। আমার ফ্যামিলিতে ৫ জন লোক, বৃদ্ধ শাশুড়ি, বৃদ্ধ শ্বশুর এবং আমরা ২ জন, আমার একটা বাচ্চা আছে। তো আমরা যদি এই ৩ মাস আমাদের ৮০ কেজি চাল দেয়, এই ৮০ কেজি চালে ৫টা লোক একটা ফ্যামিলিতে কয়দিন হয়? এদিকে জুন থেকে আগস্ট টানা ৩ মাস সুন্দরবনের মাছ ধরার পাশাপাশি সব ধরনের বনজীবী সহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটক ব্যবসায়ীরাও। এইখানকার যারা মোংলাতে যে ১,০০০ থেকে ১,২০০ মাঝি আছে, এই লোকালয়ের পাশে যদি করমজালটা সরকার খুলে দেয়, তাই এই অঞ্চলের লোক অন্তপক্ষে একটু ভালো থাকতে পারবে। আসলে অনেক জেলেরা বলে আসলে যে চাউলের পরিমাণটা যে দেওয়া হয় এটা অপ্রতুল, আসলে সত্য। আমরা চেষ্টা করব সরকারি সহায়তা, অর্থাৎ চালটা যাতে পরিমাণটা একটু বাড়ে, সেদিক থেকে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান তথা অন্য কোনো সরকারি সহায়তা যাতে আসতে পারে, এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। নিষেধাজ্ঞার সময় সরকারি সহযোগিতা থাকলেও তা পর্যাপ্ত নয় বলে স্বীকার করলেন সরকারি এই কর্মকর্তা। তবে সরকারিভাবে তাদের বিষয়ে বিকল্প সহযোগিতার কথা ভাবা হচ্ছে বলেও জানান মোংলা উপজেলার এই মৎস্য কর্মকর্তা। বন্যপ্রাণী আর জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে বন নির্ভর মানুষগুলোর পাশে সরকার না দাঁড়ালে এই নিষেধাজ্ঞা তাদের জন্য এক নিঃশব্দ আর্তনাদ হয়ে উঠবে। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।